नमस्कार बंधुरा आपनादेर सबाइके काली पुजोर अनेक अनेक शुभेच्छा। आजकेर এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার বাড়ি হাওড়া শিবপুর অঞ্চলের কিছু ফেমাস কালী পুজোর প্যান্ডেল দেখাতে। তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই চলে এসেছিলাম চ্যাটার্জি হাট এভার ব্লুজ। এখানে প্রত্যেক বছর বেশ সুন্দর লাইটের ডেকোরেশন করা হয় এবং মায়ের প্রতিমাও কিন্তু খুব সুন্দর করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন পুরো রাস্তায় লাইটের কি সুন্দর ডেকোরেশন করেছে। এইখানে দক্ষিণেশ্বরের গঙ্গাঘাট দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছি নৌকা করে মাকে নিয়ে আসা হচ্ছে। সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। এবারে চলে এসেছি শিবপুর সাধারণ শ্রী শ্রী কালী পূজা ছাত্রদল ক্লাবে। এই বছরটা এনাদের 100তম বছর পুজো। এই পুজোটা ব্রিজের তলেই হয়েছে। দেখুন এখানে কি সুন্দর লাইটের ডেকোরেশন করেছে। 100তম বছর উপলক্ষে এইখানে ঘটি গরম আর ফুচকা সবাইকে খাওয়ানো হচ্ছিল। এইখানেও প্যান্ডেল কিন্তু খুব সুন্দর হয়েছে আর মায়ের প্রতিমাও অসাধারণ হয়েছে। এইবারে চলে এসেছি অশোক অ্যাথলেটিক ক্লাব। এই পুজো প্যান্ডেলটা হাওড়া সার্কিট হাউসের দিকে হয়েছে। এইখানে বৈষ্ণোদেবীর গুহার মডেল তৈরি করা হয়েছে। পুরো প্যান্ডেলটাই দেখতে খুব সুন্দর হয়েছে এবং মায়ের যে প্রতিমা, মায়ের প্রতিমাও কিন্তু বেশ বিশাল আর খুব খুব সুন্দর হয়েছে দেখতে। এরপর চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এখানে প্রথমেই দেখতে পেয়েছি সূর্যদেবকে। এই পুরো পুজো প্যান্ডেলটা মুভি পুষ্পার থিমে করা হয়েছে। এখানে নিচে লাল রঙের কাঠ রাখা রয়েছে। এখানে এগুলো দেখানো হচ্ছে চন্দন কাঠ হিসাবে দেখানো হচ্ছে।
ভাবছেন কি সুন্দর লাগছে দেখতে। আর ভিতরে মায়ের প্রতিমাও কিন্তু পুষ্পারাজের মতনই করেছে। পুষ্পারাজ ঢুকে গানেই ছালা। এরপর চলে এসেছি শিবপুর বটতলা। এরপর চলে এসেছি শিবপুর নাগপাড়া লেন। এখানে প্রত্যেক বছর এরকম একটা রাক্ষসের শো করা হয়। তুমি কি এখানে নেই? কোথায় গেলে গো? তুমি কি শুনতে পাচ্ছ? এই লোকটাকে নিয়ে আর পারি না। কোথায় যে গেল? তখন থেকে ডাকছি। কি হয়েছে গো? এত চেঁচামেচি করে পাড়া মাতাচ্ছ কেন গো? কি হয়েছে বলো? তোমার এত চেঁচামেচি কিসের? একটু কোথাও বেরোবার নেই। এইবার বলো তোমার কি হয়েছে? আমার কি হয়েছে? বলে ছেলেটা যে এখনো স্কুল থেকে বাড়ি ফিরেনি, সে খেয়াল আছে? কটা বাজে? কখনো তো এত দেরি করেনি। কি যে কোথায় কি করছে, সেজন্য মনটা কেমন করছে। এত চিন্তা কি আছে? দেখে আসছে চলে আসবে। ওই ভেবে তো নিশ্চিন্তে বসে থাকা যায় না। দেখো সন্দেহ হয়ে আসছে, কোনোদিন তো এমন করে না। আজকে এত দেরি করছি কেন? তাই তো, এত সন্দেহ হয়ে গেল, এখনো আসেনি। এত দেরি তো কোনোদিন করেনি। তাহলে কোথায়? এত দেরি করছে কেন? কোথায় যেতে পারে? তোমায় কিছু বলে যায়নি? তাই তো ভাবছি, আমার কিন্তু খুব ভয় ভয় করছে গো। সে আমায় বলেছিল সে নাকি রায়দের বাগান বাড়িতে খেলতে যাবে। তাহলে এখন কি হবে গো? এই বাগান, তাই নাকি? তুমি তো এতক্ষণ বলনি। তুমি কি শোনোনি যে রায়দের বাগানে একটা ছেলে খেলতে গিয়ে সে আর কোনোদিন ফিরে আসেনি? কোথায় যেন হারিয়ে গেছে, সে আর ফিরে আসেনি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এক্ষুনি রায়দের বাগানে খুঁজে দেখি। ও মা! ও বাবা! বাঁচাও আমাকে! রাক্ষসী ধরেছে, আমাকে ছাড়ছে না! আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে! মা! বাবা! বাঁচাও! পানি! পানি!
এসেছি হাওড়া সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। এখানে দেখুন মন্দির কি সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে প্রচুর ভিড় হয়েছিল আজকে। এইবারে এসেছি অগ্রগামী বালক সংঘ। এইখানে পুরো প্যান্ডেলটা বর্ণ পরিচয়ের থিমে করা হয়েছে।